আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন একটি ব্লগ শুরু করলাম। ব্লগ তো শুরু করছিলাম 9টা থেকে, এখন বাজে 10টা। তো সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। অনেকে লাইক দেন না, ভিডিও দেখে চলে যান, হয়তো মনে থাকে না। সবাই একটু শুরুতে লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো। তো সকালে নাস্তা আমরা করব। এখানে তাইফা কি খাচ্ছ? তাইফা নুডলস খাচ্ছ? তাইফা হচ্ছে নুডলস খাচ্ছে, আমিও নুডলস খাবো। আর নুডলস কম ছিল, এই জন্য তাসনিম হচ্ছে ভাত খাচ্ছে। আর অনেকগুলা ভাত আছে, এগুলো আমারও খেতে হবে কিছুক্ষণ পরে। জানি না কেন কালকে ভাত অনেকটা রয়ে গেছে, কেন রয়ে গেছে মনা? তাসনিমও জানে না। তো আমি হচ্ছে এই যে গতকালকে বলছিলাম ফ্রিজ পরিষ্কার করব। ফ্রিজটা হচ্ছে সকাল সকাল সবকিছু বের করে তারপরে এরকম মেলে রাখছি, যেন ভিতর থেকে বরফটা পানি হয়ে যায়, সবকিছু বের করতে সুবিধা হয়। এই যে তাসনিম, তা চলুন নাস্তাটা করি। তাসনিম দুধ চা বসাইছে, দুধ চা খাবো। আর মোটামুটি কাশিটা একটু নিয়ন্ত্রণে আসছে। ঠান্ডা লাগলে বেড়ে যায়, মানে যখন ঘাম হয়। এই দেখেন এখন কিন্তু কোনো কাশি নাই, যখন আমি রান্নাঘরে ঢুকবো রান্নার উদ্দেশ্যে আর কিছুক্ষণ পরে কাশিটা বেড়ে যায়। আপনাদের ভাইয়া কালকে আমার জন্য অ্যাডোবাস নিয়ে আসছে। অ্যাডোবাসটা কাশির জন্য অনেক উপকারী। এটা হচ্ছে দিনে খাবো, আর রাতে হচ্ছে আমি মোনাস খাচ্ছি, বুঝছেন তো। এই হচ্ছে অবস্থা। আর কালকে মাথায় যে ব্যথা পাইছিলাম খাটের সাথে বাড়িতে, সেইটা ফোলা তো অনেক, মানে অনেকটা যে ফুলছে সেটা কমে নাই, আরো মনে হচ্ছে অনেকটা বেড়ে গেছে। তো রাতে একটুও ভালো ঘুম হয় না। ঘুম ছিল, এমনটা না যে ঘুম ছিল না, ঘুম ছিল, বাট ব্যথার কারণে ঘুমোতে পারি নাই। যেমন এই কাতে শুইলেই ব্যথা করতো, মাথা টন টন করছে। তো ওই জন্য এই কাছে শুইছি, এক কাছে শুয়ে তো আরাম নাই, ব্যথা করে গা হাত পা। তো এই হচ্ছে অবস্থা। কালকে নাপা খাইছিলাম, আজকে একটা নাপা খাবো, হয়তো সময় লাগবে তবে কমে যাবে। এটা হচ্ছে ডিম ছাড়া নুডলস। তাসলিম ডিম দিতে একটা, আজকে তো তুমি নুডলস খাও নাই। তাসলিমের ডিম খাওয়া নিষেধ, এজন্য তাসলিম কোনো কিছুতে ডিম দেয় না। আজকে নুডলসটাতে তাসলিম খাবে না, সেটাও তাসলিমের মনে নাই। বিসমিল্লাহ। তাইফা তো আজকে অনেক পছন্দের খাবার কি? Yes. আমি সকালবেলা উঠে বললাম যে আম্মু আমি নুডলস খাবো। তাই মনা, তাইফা মনা, আমার দুধ নাই কেন? তুমি চা খাবা না? আমার দুধ লাগবে, দুধ। মনে অ্যালার্জি আছে, চুলকায় মাথা। আপনারা মনে করিয়েন না উকুন অ্যালার্জি। আগে তো আমি নুডলস খাইলে আমার সব ফুলি যেত, মনে আছে? চোখে দেখতাম না, এমন ফুলা ফুলতে, এখান দেখতে এখান দেখতে। আল্লাহ করো, আল্লাহ তুমি রহমত করছো ওই অসুখ থেকে না। আম্মু ভুল বসে যে নুডলস খাই দিতাম এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, ঠিক না? তোর ছোটবেলায় তোর একবার টনসিল হয়েছিল, তো তখন তো আমার তো টাকা পয়সা ছিল না, তোর আব্বুরও ছিল না। তো এবার এমনি ডাক্তারের কাছে গেলে টাকা বেশি লাগবে, যে এজন্য একটা হোমিওপ্যাথির কাছে গেছিলাম। তো আল্লাহর রহমতে ওই এক ওষুধে তোর ভালো হয়েছে, আর যাওয়া লাগে না। আর আমি মানুষটাই এমন, অসুখ আমাকে খুব ভালোবাসে। যখন আমাদের ইউটিউব ছিল না, আমার ফিজিওথেরাপি ছিল, তখন মানে আমাকে বছরে 2-3 বার হাসপাতালে ভর্তি করা লাগতো কাশির জন্য। আরো বেশি, আরো বেশি। আব্বু যখন ভয় পাইতো যদি কামিয়া যদি হাসপাতালে নিতে হয়। কয়েকদিন পর হাসপাতালে ভর্তি থাকা লাগতো। একবার তো এমনও হয়েছে আমার পরীক্ষার আগের দিন আমি হাসপাতাল থেকে ছুটি পাইছি না আম্মু। তাসলিমের জন্য। আচ্ছা তাসলিম, অসুখের ক্ষেত্রে তোর আব্বু তোর জন্য বেশি কষ্ট করছে না আমি করছি? অসুখ আব্বু করছে।
ওর আব্বু ওর জন্য এত করছে এটা বলার মতো না। এটা ঠিক আছে, অসুখের দিক দিয়ে মারা সবসময় বেশি করবে, কারণ সন্তানের কাছে মারা বেশি থাকে। কিন্তু বাবা হিসেবে অসুখের দিক দিয়ে আব্বু আমার জন্য বেশি করছে। আমি ফিজিওথেরাপি নিয়ে ব্যস্ত থাকতাম সারাদিন, তো রাতে তো আমার ঘুমানোর দরকার। যদি আমি রাত জাগি তাহলে আবার দিনে কাজ করতে পারবো না। ও তো সব সময় অসুস্থ থাকতো, ও একদম মানে আমার কোলে আসছে ধরে অসুস্থ থাকতো। আপনারা মনে করেন যে আমি এখন অসুস্থ না, আমার জন্ম হয়েছে ধরে আমি অসুখে অসুখে আসছি। মাঝখানে মনে হয় 2 বছর ভালো ছিলাম। তো ওর আব্বু এরকম রাতে উঠে উঠে ওকে গরম পানি করে দিত, গরম সেক দিয়ে দিত, মলম লাগাই দিত, ওষুধ দিয়ে দিত। কত লেবুলাইজার যে ওকে দেওয়া হয়েছে সেটা হিসাব করলে মনে হয় আমরা গরিবতী। কি যে বলবো, লাস্টে না পেরে লেবুলাইজার মেশিন কিনেই ফেলছে আপনাদের ভাইয়া। আর কয়েকদিন পর পর শুধু হাসপাতালে ভর্তি করা লাগবে। ওর গায়ে ঘাম দেখলে ওর বাপ স্ট্রোক করার মতো হয়ে যায়, মানে ও ঘামলে ওর ঠান্ডা লেগে যাবে, লুঙ্গি গাড়ে নিয়ে মোছা শুরু করব। এখন তো তাসনিম মাশাল্লাহ করে একটু বড় হয়েছে, ওর আব্বু মানে তাসনিমের গায়ে হাত দেয় না, কিন্তু আগে তো মোছানি, গোসল করানো, কাপড় চোপড় পরানো সবগুলাই করতো দোনোগার, এখন এক ইজ্ঞেরও করে না। তবে অসুখের দিক থেকে তাসনিমের জন্য ওর আব্বু অনেক করছে, সেটা আবার তাইফার জন্য করে নাই। তোমার জন্য আমি করছি না, তাইফার জন্য বেশি করছে ওর বোন। আব্বু মানে কি করছে? তোমার আব্বু করছে। আব্বু করি আমারে মানুষ করছে যে না, আমি ওর বড়ই করতে পারি। আমার 2টা বাচ্চা তো সিজারে হয়েছে বুঝছেন, তো আমার পাশে কেউ ছিল না, যে বাচ্চা হয়েছে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসছে, তো কোনো গার্ডিয়ান ছিল না, এ পক্ষের ও পক্ষের কোনো গার্ডিয়ান ছিল না। আমার আম্মা করতো কি, রান্না বান্না করে একটা বাটিতে করে দিয়ে যাইতো। তারপরও আছে না, কাছে একজন মানুষ থাকতে হয়, যে আগানো পাশানো, তা বাচ্চার কাঁথা টাথা পরিষ্কার করা, এই টাইপের কেউ ছিল না। দোনো পক্ষের এক পক্ষেরও কেউ ছিল না। তো আমার একটা মেয়ে ছিল, মানে আমার কাজ করতো, ও করতো। আমার ফুফু বেঁচে ছিল তখন, আমার ফুফু করছে, আর আপনাদের ভাইয়া করছে। পুরো 3 মাস তাইফার যে পটির কাঁথা, তারপর ইস্যুর কাঁথা, এগুলো আপনাদের ভাইয়া ধুইতো। 3 মাস পরে হচ্ছে আমি ধুইছি বা আমার ফুফু ধুইছে, আমার মাও এত ধুয়ে নেয়। আর অন্য পক্ষ তো প্রশ্নই উঠে না, তারা তো তাকাইও দেখে নাই যে আমরা কি অবস্থায় আছি। আমার মা হচ্ছে রান্না বান্না করে দিয়ে যাইতো এতটুকুই। তবে আমার আমার পরে কাঁথা যে ধুইছে সে হচ্ছে নানু। হ্যাঁ, আমার তাসলিমের আব্বুর পরে যদি আমার মেয়েদের সেবা কেউ করে থাকে সে হয়েছে আমার ফুফু। এটা আমি এখনো বলতে দ্বিধাবোধ করবো না। আম্মু যখন ইন্ডিয়া গেছিল তখন আমি আমার তাসনিমকে রেখে গেছিলাম, যে তো আমার ফুফু আমার মেয়েকে অনেক কেয়ার করছে, প্লাস আমার বোন, এটা মানে আমার বোন আছে দেখি আমি ওকে রেখে যাইতে পারছি, তা না হলে যাইতে পারতাম না। আমি আমার বোনকে যতটা বিশ্বাস করি ততটা বিশ্বাস আমি আমার মাকেও করি না। তো ঠিক আছে, অনেক কথা বললাম আজকে খাবার টেবিলে। কলিজার বোনেরা, একটু রেডি হলাম, বাহিরে যাব, কিছু বাজার করব। বাজার তেমন না, মাছ তরকারি। আর কোন সবজির কী দাম আপনাদেরকে দেখাই দিব। অনেকে বলতেছিলেন আপু আপনাদের এখানে কি তরকারির দাম কমছে? আমাদের এখানে তো কমে নাই, কিন্তু টিভিতে দেখাচ্ছে কমছে। তো আমি এর আগে যে বাজার করছিলাম সেখানে কিছুটা কমছিল, আজকে কীরকম সেটা দেখাবো। আর যাব হচ্ছে আগে পার্লারে, আমি ব্রু ফ্ল্যাগ করব। ঈদের আগে ব্রু ফ্ল্যাগ করছিলাম, ব্রু নষ্ট করে ফেলছে, আজকে আবার সেই পার্লারে যাচ্ছি। শুধু ব্রু ফ্ল্যাগ না, চুলটাও কাটবো। আমার চুলের আগা বের হয়ে গেছে, দেখতে খারাপ লাগে, নিজের কাছেও বিরক্ত লাগে, মানে চুলে গোছে নাই, শুধু লম্বা। এটা একটু ঠিক করব। তো চলুন যাওয়া যাক। বাসায় আজকে তেমন কাজ নাই, ভাত রান্না করে ফেলছি, বাজার থেকে এসে তরকারি রান্না করব। তাসলিমকে বলছি ঘরটা ঝাড়ু দিয়ে রাখিও, বাস এই আর কিছু না। বিছানাপত্র এই যে গোছানো আছে, শুধু দুপুরে এসে একটা ঝাড়া দিলে হবে। আর তাসলিম যদি পারে তাসলিম ঝাড়া দিয়ে নিবে, ঠিক আছে? বাহিরে আজকে অনেকদিন পরে রোদ উঠবে, দেখে বোঝা যাচ্ছে। মেঘ আছে বাট রোদও আছে, তবে গাড়ি নাই।
চুল কাটা হয়ে গেছে, গ্রুপ ফ্ল্যাগ করা হয়ে গেছে। তো কি কাট দিলাম সেটা হচ্ছে বাসায় গিয়ে দেখাবো, ঠিক আছে? আসছি এশিয়া বাজার। এশিয়া বাজারে কাজ আছে, আমরা যাবো উপরে। এখানে সুন্দর সুন্দর গাছ নিয়ে আসছে। ঘরের সামনে দিলে সুন্দর লাগবে, তাই না? এশিয়া বাজার আসছি লিপস্টিক নিতে। আপু আমাকে দেখে বলতেছে, আপু লিপস্টিক এনে রাখছি, আপনি আসেন নাই। আপুর লিপস্টিক গুলো ভালো হয়েছে, তো এগুলো নিছি। ফর্সা লাগতেছে আগের থেকে। এইগুলা ওই যে, হ্যাঁ এটাই তো। আরো আছে, ওয়াও। মানে উপরে যে কালার, ভিতরে একই কালার। এই লিপস্টিকগুলো খুবই দারুণ। এই কালারটা তো আমি নিছি, কি আমি নিব হচ্ছে এখান থেকে। এটা কি কালার আপু? খয়েরি, ওই যে আপনি লাগাইছিলেন মরিচা। এই দুইটার ভিতর কোনটা সুন্দর হবে? কোনটা কালারই সুন্দর? এগুলো কিন্তু খোলার মতো অপশন নাই, কি একটা একটু লাইট হবে, একটা একটু ডিপ হবে। কি আমি হচ্ছে এটা নিব। আর এইখানে, হ্যাঁ এইখানে জিনিসপত্রের অভাব নাই, দেখেন জাস্ট ওয়াও কালেকশনগুলো সবই সুন্দর। আর কি নিতে আসছিলাম, ও একটা সানস্ক্রিন দেন কোরিয়ান, নিচতলা। ও ছেলে এগুনের কাছে, এগুলো চিনে নি। খুব দারুণ দারুণ ব্যাগ আসছে, বাট এখন আমি ব্যাগ কিনবো না। এই ব্যাগটা দেখেন তো আপু, কফি কালারের। হ্যাঁ কফি কালারেরটা। খুবই সুন্দর, খুবই। প্রাইস কত? এটা তো মনে হয় 2-এর কাছাকাছি, 1950। খুবই দারুণ ব্যাগটা, দেখেন। কিছু ছোট কাঁকড়া নিব। আমার চুল ছোট, আমার মেয়েদের চুল মজবুত হবে। কোনগুলো আপু? এগুলো আপু বলতেছে এইগুলো ভালো হবে। চাইনাগুলো 80 টাকা। প্রিন্টগুলো কিন্তু সুন্দর না? একটু ছোটর ভিতরে, চুল একদম পাতলা। এইটা নেই। এই তিনটা নেই। এত ছোট ছোট কাঁকড়া আমার মেয়েরা পড়বে না, আমারই লাগবে। আর একটা হচ্ছে ছেলের কি অবস্থা? স্কুল তো বন্ধ, মাদ্রাসা। আমি তো আমার মেয়েকে পাঠাই নাই এখনো, প্রশাসন নামে নাই তো। মেয়ে যাইতে চায়, ওর আব্বু বলছে দরকার নাই, আগে প্রশাসন নামুক তারপরে। কারণ এখনো পর্যন্ত মারামারি হচ্ছে জায়গায় জায়গায়। এই টাইপের কাঁকড়াগুলো আমার পছন্দ না।
এই টাইপের পছন্দ, এই ধরনের। এটা বেশি ছোট হয়ে যাবে। এই টাইপের গুলো আছে না, এটাও ছোট। আচ্ছা ঠিক আছে। এই ধরনের ব্যান্ড নিতে পারেন, এই যেগুলো মেয়েদের জন্য নিয়ে গেল। এগুলা খোপা করার জন্য কি, মানে চুল খোপা করে এটা উপরে থাকবে, সুন্দর আছে। আমার কতকাল পরে এখন দেখি, ছোট থাকতে দেখতাম এগুলা। এগুলো এখন এত অ্যাভেলেবেল নাই। কার কার শৈশব মনে পড়ে গেছে কমেন্ট করেন। এগুলাই যে ব্যবহার করছি। এগুলো প্রাইস কত করে? 250। নিতাম নি একটা। আচ্ছা কালোটাই নি, এটা নেব না এটা নেব। এটা তো পুঁতি টুতি দেওয়া আছে কি? আপুটাও সুন্দর। ব্যান্ডগুলো দারুণ, বাট বেশি হেভি জিবি আছে এগুলো ব্যান্ড। ও মেলা থেকে নিছি যে। এগুলো কত করি? এটা 225 টাকা। 200। 225। 225। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? এখন ব্যাগ নিতে চাচ্ছি না, তারপরে দেখা যাবে। সুন্দর সুন্দর ল্যাম্প আছে। কিছু নাইটি দেখতেছি। এটার ভিতরে আবার এটা এটা কি? এটা 2 পার্ট। এটাও 2 পার্ট, কালারগুলো সুন্দর আছে। এটাও 2 পার্ট। এখানে আরো সুন্দর সুন্দর কাঁকড়া আছে। কাঁকড়ার কালেকশন গুলো জাস্ট ওয়াও। এই সান আমার এগুলো কিছুদিন আগে একদম খুঁজে গেছি। আপু আমার ঝুড়িটা কই? এইটা রাখেন ওই ঝুড়ির ভিতরে। কিছু আইশ্যাডো দেখতেছি। এই আইশ্যাডোটা অনেক দারুণ, তবে এতগুলো আমি নিব না। এটা আমি চাচ্ছিলাম ধরেন এই যে কালারগুলো না, এরকম 4টা কালার হবে। শুধু শুধু নিলে এগুলা নষ্ট হয়। এটা ইউজ করা যায়, নষ্ট হয় না শসা। এগুলো ইউজ করতে পারবেন। এসব জিনিস শসা নষ্ট হয় না। বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যান্ড, দেখলে মাথা ঠিক থাকে না।
কি লাগবে ম্যাডাম? ওর হাতে হবে এরকম চুড়ি আছে। এই কালারগুলি না, ওই যে ওই কালারগুলি। ব্রাউন স্টাইল। হ্যাঁ হ্যাঁ, ব্রাউন স্টাইলের কালারগুলি। আপনি এটা নিয়ে যান, এটা নেই। এগুলো স্কুলে করলে ছোটোগুলোতে খুবই কমই হয়। হুদা বিউটি নাই? হুদা বিউটির এটা দেখো। হুদা বিউটি দেখ, সমস্যা নেই, যেটা থাক না। চুড়ি এটা দেখুন তো। এটা সুন্দর। এমনিতে এই নাই 10 জন বা 12 হ্যাঁ আছে। ওর হাত। এটা কি অরিজিনাল হুদা বিউটি? হ্যাঁ এই হুদা বিউটির আর আছে? এগুলোর মধ্যে নাই হুদা বিউটি। হ্যাঁ আছে। দেখে না কালো না, গোল্ড কালার যেটা আছে। ওই এটা দেখুন। তো ঠিক আছে, দেখি আমি এখান থেকে একটা নিব, কোনটা নেই। এই কর্নার, একদম কর্নারে। আর এই পিনগুলা নতুন আসছে মনে হয়, হিজাব পিন এগুলো। এগুলো এক কথা নিয়ে যান, কম আছে। 60 টাকা পুরো। এটা বড় হবে। এখান থেকে আমার কেনাকাটা শেষ। দেন 1025 টাকা। এই পুতুলটা হচ্ছে 1025। সামনে তাসরিমের বার্থডে, চাচ্ছি এরকম একটা কিছু গিফট করতে, তাসরিমের যদি পছন্দ হয়। আচ্ছা রাখেন। আবার এখানে অনেক কিছু আছে। ঠিক আছে, খেলনার অভাব নাই। $175। তাইফার বার্থডেতে আপনাদের ভাইয়া যে গিফট করছিল সেগুলো এখানেও আছে। নিচে চলে আসছি, সানস্ক্রিন নিব এখান থেকে। মেকআপ আইটেম উপরে, আর লোশন, ক্রিম, এই টাইপের ইয়েগুলো নিচ্ছে। এগুলো হচ্ছে সানস্ক্রিন। আমি একটা নিব, সারাক্ষণ রোদে রোদে। লন্ডন কোজিটাও দেখতে পারেন, ফেড স্পট সহ আছে, যে কোনো স্পট থাকলেও চলে যাবে। এগুলো হচ্ছে সব সানস্ক্রিন। আমি এখান থেকে বেছে একটা নিচ্ছি, কোনটা নিব আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো। ঠিক আছে, পেঁয়াজ রসুন নেওয়া লাগবে। আজকে নিজের জিনিস কিনতে কিনতে একটা বাজাই ফেলছি। এখানে সবজি আছে, কিছু সবজিও নিয়ে যাব। কে আছে এখানে? পেঁয়াজ কত করে? পেঁয়াজ 105, রসুন 195, আদা 250। ও লেখা আছে তো। আলু 55। পেঁয়াজ আপাতত 1 কেজি দেন, 1 কেজি। আর রসুন আধা কেজি দেন। এখানে না বিভিন্ন রকম শুটকি পাওয়া যায়, আমি কখনো কিনি নাই, কারণ আমি শুটকি লাভার না। শুটকি লাভার হচ্ছে আপনাদের ভাইয়া। এটা হচ্ছে ছুরি শুটকি, 120 টাকা। যেটাই নেবেন 120 টাকা। এটা কি শুটকি? লইট্টা শুটকি 240।
আমি আজকে ছুরি শুটকি একটা নিব। আধা হাফ কেজি? হ্যাঁ, না না আদা না, রসুন। রসুন আধা কেজি, পেঁয়াজ 1 কেজি। আর এইটারে দিয়ে দিয়েন। এইটা কি শুটকি? ওই চাপা শুটকি বলে দেবে। লিখছে শুটকি। এগুন কি ইয়ে করি খায়? মরিচ করিনি না তরকারিতে দেয়? আচ্ছা এইটা দিয়ে দিয়েন, এটা আমি খাইছি, এটা ভালো জানি। এখানে কিন্তু চাউলের বস্তাও আছে। তেলা পোকা মারা ওষুধ আছে, একটা দিয়ে দিয়েন তো ভালোটা। নুডলস কোন দিকে? আমি হচ্ছে নুডলস নিব। নুডলস শেষ। নুডলস কই? ও নুডলস তো এখানে। 8 পিসের বক্স এগুলো কই? ওইটা কয় পিসের? না না বক্স বাদে ওইটা ওইটা প্যাকেট। হ্যাঁ 16 পিস। এগুলো কত করে পড়বে? এটা আছে 310 টাকা। 16। আর 8 প্যাকেটটা দেখেন তো। 330 টাকা। 330। 8 প্যাকেটটা দেন, 8 প্যাকেটেরটা। ইয়ে কত? 170 টাকা। 130 টাকা একটা আছে। 30 টাকাটা তো রেট বাড়ি গেছে। কিনলে পারবো আমি নিছি না। এইটা কত সানসাই? এটার প্রাইস কত সানসাই? এটা 265। 265 কয় পিস? 12 পিস। দেন এগুলিকে দিয়ে দেন। তীর নাই? না, 265 দিব। এক পয়সা আবেন তো। ফ্রেশ থাক থাক, ফ্রেশই থাক। তেলা পোকা মারা ওষুধ দিতে চাইছিলাম, নাই। এখানে সব কিছুর দাম লিখে রাখছে। মিষ্টি কুমড়া 50, জালি কুমড়া 60, পেঁপে 45, শসিন্দা 50, তিতা করলা 65, পটল 40, বেগুন 55, ঢেঁড়স 40। বেগুন এগুন কিচ্ছু হইব। এ বেগুন 1 কেজি দাও। বেগুন এগুন তো ফোকা হয়ে গেছে। এগুন মাখান। মিষ্টি কুমড়া কাটি বেচা যাবে নাকি? না গোটা? না। কলিজার বোনেরা, বাসায় ঢুকলাম 2টা বাজতে গেছে। তো প্রচুর প্রচুর রোদ, বাহিরে ক্যামেরা অন করতে পারি নাই। জাস্ট আমি এশিয়া বাজার থেকে চলে আসছি। ভাবছিলাম যে হকার বাজার যাব, সেখান থেকে মাছ কিনবো, সবজি কিনবো, সেখানেও যাই নাই গরমের কারণে। আর আমি পিছনে চুলে কি কাট দিলাম সেটা আপনাদেরকে দেখাবো। আমি সামনে হচ্ছে লেয়ার কাট দিছি, বুঝছেন, আর পিছনে হচ্ছে ইউ কাট দিছি। তো আমার মেয়ে আপনাদেরকে দেখাই দিবে কিভাবে কাটলাম। তাইফা কাটবা তুমি চুল? আমি কাটি দিব, ঠিক আছে? তাইফার চুলগুলো আমি কেটে দিব। আমি তো তাইফার চুল কারণ কাটতে আমার পারি। চুলগুলো অনেক লম্বু হয়ে লম্বু হয়ে গেছে। তাসনিম কাটবা চুল?
কানে ধরছি, পায়ে ধরছি, আমার কেউ টাকা দিয়েও কাটাইতে পারবে না যে আমি তোমাকে টাকা দিব। নো, আমি কাটবো না। তাসনিম চুল কাটবে না, কিন্তু কেন? আমার চুল বড় রাখতে পছন্দ। আমার চুলও বড় পছন্দ, আমার মেয়ে আমার অভ্যাসটা পাইছে, বাট আমার প্রচুর চুল উঠতেছে। আমি চুল ওঠার জন্য অনেক কিছু করছি, তারপরে চুল উঠে, তার একটা মাত্র কারণ চুল অনেক লম্বা হয়ে গেছে আর আমার চুলের ঘনত্ব একদম কম। তো কেটে আসলাম, আমার চুল কিন্তু মাশাল্লাহ করে খুব দ্রুত লম্বা হয়, বাট আমার টাইফয়েড হয়েছিল, সেখান থেকে আমার চুলটা হচ্ছে গজায় কম। ঠিক আছে, তো দেখবেন কয়েকদিনের ভিতর লম্বা হয়ে যাবে। পিছনের কাটটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কিরকম হইলো। তাই হ্যাঁ, এখন না, পরে কেসি নিয়ে আসে চুল কাটার জন্য। কাটবো পরে। চুলগুলা কাটি, আমার তাসনিম, চুলের পিছনে বসায় দে। তাসনিম তোমাদের আন্টিকে দেখাই দেখাও আন্টিদের। আমার কান্না আসতেছে। সুন্দর করে তাড়াতাড়ি করে আমি রান্না বসাবো। দিছ আচরানো হইলে এই ক্যামেরাটা আনি একটু দেখ। আমার আম্মুর ইউ কাট আর সামনে দিছে লেয়ার কাট। সামনেটা দেখাইছি তো, পিছনেটা দেখা। আমার আম্মুর ইউ কাট দিছে, দেখছে? তো আমি কি কি কেনাকাটা করলাম, ভাই সবজি ঝুরি আনো, ঝুড়িটা আনি দে আমার। শুটকি নিয়ে আসি, সেটা তো দেখছেন। তাসমির আব্বু শুটকি খুব পছন্দ করে। দুইজনের জন্য নুডলস, তারপরে ডিম আনছি 4টা। ডিমের দাম কমে না, ডিম 4টা 52 টাকা নিছে। তেল নিয়ে আসছি 1 লিটার, তেল অবশ্যই আছে। তাসমির বলতেছে আমি একটু সয়াবিন তেল আনিও, পরোটা ভাজা লাগে পরোটার জন্য। বেগুন 1 কেজি, সেটা তো দেখাইছি, বেগুনটা রান্না করে ফেলবো। তারপরে পেঁয়াজ 1 কেজি, পেঁয়াজের দাম তো দেখাই দিছি ওখান থেকে। রসুন নিয়ে আসছি আধা কেজি, আদা আনি নাই, আদার দাম এখনো কমে নাই। এই ব্যাগটা রাখি দে। আর হচ্ছে একটা সানস্ক্রিন নিয়ে আসছি, সানস্ক্রিনটা অনেক দামি। একটা খোপা নিয়ে আসছি, আর এই খোপাটা তো দোকানে বসে দেখাইছি কিভাবে কিরকম। এই তারপরে কয়েকটা কাঁকড়া নিয়ে আসছি, ব্যাক ক্যামেরা দেখাই দিই কি কি কাঁকড়া আনলাম। এই যে এইটা, তারপরে এই কাঁকড়াটা নিলাম, এরকম ছোট কাঁকড়াগুলো আমার লাগে। হুদা বিউটির এই প্যানেলটা নিলাম। তাইফার দিকে তাকান, এই প্যানেলটা শুধু আমার, কারণ তাইফাকে তাসনিমকে নিয়ে দিলে সেগুলো থাকে না। ঠিক আছে, আমাকে কিভাবে 10টা দিলা? তুমি তো ভালো মেয়ে তাইফা। এখন দেখ, আমার আইশেরও প্যালেট এখনো আছে, কথা হচ্ছে তোমাদের কথা অনুসারে আমি ওকে দিছি। আচ্ছা ঠিক আছে, এখন এটা আমার কেউ ধরবা না, ঠিক আছে? ঠিক আছে তাইফা, তোমার জন্য এই যে কিউট কিউট কাঁকড়াগুলো তোমার, তুমি আর আমি এগুলো ব্যবহার করবো, ঠিক আছে? এটা আমার জন্য, তাসনিম চাইলে ব্যবহার করতে পারো, সমস্যা নাই। এই কাঁকড়াটা আমার কাছে এত ভালো লাগছে বলার মতো না। এটার দাম হচ্ছে 85 টাকা, আর এটার দাম হচ্ছে উমারে মা গো 90 টাকা। এর দড়ি বান্দরিয়ে 90 টাকা। উমারে আয় তো দেখি নাই আগে। এটা 230 টাকা দিয়ে কি? এটা 59 টাকা। এই এদিক দিয়ে সাপিচ্ছা। 200, কত? 230। তাই 230 টাকা দিয়ে আনছি, আনলেও লাভ আছে। কেন জানিস? এটা একদিকে যাইতে গেলে সুন্দর করে দিবি। এটা উল্টাইছে কে? হ্যাঁ, এটা উল্টাইছে কে? তোরা কিছু ধরবে, তোদের কিছু না। স্যার এখন আমি ব্যবহার করব। এটা একদিকে বেড়াইতে গেলে চুলের স্টাইল খুঁজি পায় না, তো এটা 230 টাকা দিয়ে আনার কারণ হয়েছে একদিকে যাইতে গেলে চুলগুলো একটু ঢুকাই দিয়ে মারি রাখবো, সুন্দর লাগবে। আর এটা 250 টাকা। এই লিপস্টিকটা আমার অনেক ফেভারিট। এটা কত নিছে মনে নাই, এটা লেখেও নাই। আর কত নিছে? সম্ভবত 250 টাকা নিব। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।